যাচ্ছি যাতে এখানে ভিতরে যায়। তো দেখেন এখানে আমি প্রায় 3.5 ফিট 4 ফিট, হ্যাঁ 4 ফিটের মতো গর্তটা খুঁড়ে নিয়েছি। তো রডটা যদি আমি প্রপারলি একটু ঢুকাই, তো আপনারা দেখতে পারবেন যে এখানে প্রায় 4 ফিটের মতো। এই যে দেখেন এখানে প্রায় 4 ফিটের মতো আমি ঢুকিয়েছি, আর 1 ফিট একটু উপরে বাড়তি রেখেছি। এই যে দেখেন আমি এখানে 1 ফিট উপরে বাড়তি রেখেছি। আর রডটা একটু ভালোভাবে ঢুকিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কি কি উপকরণগুলো প্রয়োজন। তো এখানে দেখেন যে আমি 3টা উপকরণ নিয়েছি। একটা হচ্ছে লবণ, কয়লা, এবং এই বস্তার ভিতরে হচ্ছে গোবর। এই যে দেখেন এই বস্তার ভিতরে হচ্ছে গোবর। তো আমি লবণ নিয়েছি, মোটা লবণটা, যেটাকে গরুকে খাওয়ানো হয়, বা সচরাচর যেটা আমাদের খাবার লবণে ইউজ করা হয় না সেটা। আর এখানে দেখেন 1 ফিট পরিমাণ উপরে রেখে বাকি 4 ফিট রড আমি ঢুকিয়ে দিয়েছি। এবার যেই রডটা আমি ঢুকিয়েছিলাম বা ঢুকিয়ে রেখেছিলাম, সেই রডটা টেনে উঠিয়ে ফেলবো। এই রডটা উঠানোর পর এই যে দেখেন নিচে কিন্তু মোটামুটি একটা গভীর হয়েছে 4 ফিটের। তো এখন কি করব, এখন হচ্ছে মেইন উপকরণগুলো। তো এখন আমি প্রথমেই যে লেয়ারটা দিব সেটা হচ্ছে লবণ। তো প্রথমে আমি এই যে দেখেন লবণ দিয়ে দিচ্ছি। তো প্রথম লবণ দেওয়ার কারণ হচ্ছে যে আমি যে রডটা প্রথম ঢুকিয়েছি, তো সেখানে মোটামুটি 4 ফিটের একটা গর্ত খনন হয়েছে। তো এই গর্তর ভিতরে আমি লবণগুলো যেন ঢুকে বা একটা বিক্রিয়া করতে পারে প্রথমেই, তো সেক্ষেত্রে আমি প্রথম লেয়ারটা দিচ্ছি লবণ। আপনারা চাইলে, হ্যাঁ আপনারা লবণই দিবেন, তাহলে হচ্ছে আর্থিংটা খুব ভালোভাবে পাবে। লবণটা চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন ভালোভাবে। ছড়িয়ে দেওয়ার পর আপনারা রডটা নেবেন, রডটা নিয়ে আবারও সেই গর্তটার ভিতরে ঢুকিয়ে ভালোভাবে, আর লবণটা যেন ভিতরে ঢুকে সেভাবে ঢুকিয়ে নেবেন। তো এই দেখেন আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করবেন। এরপর আমি আবারও একটু লবণ দিয়ে দিব। তো আমি এখানে মোট 5 কেজি লবণ ইউজ করেছি। তো আপনারা চাইলে একটু বাড়িয়ে নেবেন, কারণ লবণটা হচ্ছে এখানে বেশি কার্যকরী। তো আপনারা চাইলে 7 কেজি বা 10 কেজি নিতে পারেন। আমি এখানে 5 কেজি নিয়েছি। প্রথম ধাপে আমি 2 কেজি লবণ দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে চারদিকে সুন্দরভাবে ছিটিয়ে ছড়িয়ে দিয়েছি 2 কেজি লবণ এখানে। তো পরের যে লেয়ারটা দিব সেটা হচ্ছে আমরা কয়লা দেব। আমি এখানে মোট 2 কেজি কয়লা ইউজ করব। তার মধ্যে 1 কেজি কয়লা আমি প্রথম চারদিকে সুন্দরভাবে ছিটিয়ে দিব। তো আপনারা এই যে দেখেন আমি চারদিকে সুন্দরভাবে হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো এটা চারদিকে একটু সমান দিলে ভালো হয়। এই যে দেখেন আপনারা সুন্দরভাবে এইভাবে চারদিকে এই কয়লাটা ছিটিয়ে দিবেন। তো আমি এখানে প্রায় 1 কেজি, হ্যাঁ 1 কেজির মতোই ইউজ করেছি।